আমি আপনাদের আজকে মোচার ঘন্ট করে দেখাচ্ছি। আমি মোচার ঘন্টটা করার জন্য প্রথমে একটু ঘি দিলাম, এর সঙ্গে একটু সাদা তেল দিয়ে দেবো। দুটো মিশিয়ে করছি, শুধু ঘি দিয়েও হয়, কিন্তু আমি একটু তেলও মিশিয়ে দিলাম অল্প করে। আচ্ছা, এবার তেলটা গরম হলে এর মধ্যে আমি সাদা জিরে সম্বাদ দেবো। এই যে সাদা জিরে সম্বাদ দিলাম। এটা আমাদের পুরোনো দিনের মা ঠাকুমাদের রেসিপি, হাতে করে সব দিতেন, তখন তো এত চামচ দিয়ে মেপে মেপে দেওয়া হতো না। আর আমার সেই অভ্যাসটা হয়ে গেছে, তা আপনাদের আমি হাতে করেই দেখালাম। এই যে একটা শুকনো লঙ্কা গোটা ভেঙে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দেবো। এই যে ভেঙে দিয়েছি। এই যে তেলটা কিন্তু গরম হচ্ছে। এবার এটার মধ্যে আমি আলু কেটে রেখে দিয়েছি, এখানে কিশমিশ রেখেছি, কাজু বাদাম, আদা গ্রেট করে রেখেছি, আর একটু টমেটো। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। এই আলুটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। অল্প নুন দেব এর মধ্যে, এই যে নুনটা, আর অল্প হলুদ দেব। দিয়ে আলুটাকে আমি হালকাভাবে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এই যে হলুদ, এই হলুদটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার একে নেড়ে চেড়ে অল্প ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 সেকেন্ড কি। এই যে এটা ঢাকা দিয়ে আমি একটু, এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুটা একটু লালচে রং ধরেছে। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে কাজু কিশমিশটা আপনাদেরকে দেখিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়ে আস্তে একটু কমিয়ে রাখছি মিডিয়ামে। এখানে আমি অল্প গোবিন্দভোগের চাল, এই যে চালটাকে আমি ভালো করে ডলে ডলে রেখেছি, ভিজিয়ে জল দিয়ে ভেজাইনি চালটাকে, শুকনোভাবে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ডলে ডলে এটাকে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চালটাকে, চাল, কাজু বাদাম আর কিশমিশটাকে একসাথে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা নাড়াচাড়া কমপ্লিট হলে পরে, বেশি নাড়বো না, হালকা নাড়বো। এইবার এখানে যে আদা গ্রেট করে রাখা ছিল সেই আদাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আদাটাকে গ্রেট করে দিয়ে এটাও তেলের সঙ্গে নেড়ে নেব। আদার যে একটা কাঁচা গন্ধ সেটা তাহলে চলে যাবে। অল্প নেড়ে নেব। এবার আদাটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে এইটার মধ্যে আমি এখানে জিরে হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। পুরো এটাকে রান্নাটাকে একটু কষিয়ে নিয়ে আঁচটা কমানো থাকবে, সেই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটাকে তুলছি, তুলে এই যে দেখছি এই অবস্থায় এসছে। আমার আলুটাও নরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আলুটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মোচাটা যে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই মোচাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচা সেদ্ধ যে জলটা ছিল, এই যে একটু জল দিলাম, দিয়ে এটা হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে একটুখানি সময় আমি রেখে দেবো, 5-10 সেকেন্ডের মতো। এই যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার মোচাটা হয়ে এসছে। এটার মধ্যে আমি আগে অল্প নুন দিয়েছিলাম, তাই আর একটু নুন দিচ্ছি অল্প করে। এই যে এই নুনটুকু দিলাম, আর অল্প চিনি দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। একটু চিনি দিলাম, আর দেবো সোমবারে 2 শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর এবার 2 কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম।
আর একটা কথা আপনাদের প্রথম দিনই বলেছিলাম, আমাদের মা ঠাকুমাদের যেটাই ছিল, একটু আটা নামানোর আগে এই যে যাতে পাংশা ভাবটা না হয় সেই জন্য এটুকু দিলাম। দিয়ে একটু গরম মশলা দিচ্ছি অল্প করে, এই যে অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সোমবারে কিন্তু গোটা গরম মশলা দিতে পারেন, আমি আর দেইনি, বেশি রিচ করিনি, গোটা গরম মশলা দিইনি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর ঘি তো আগেই দিয়েছি, যখন আলু কাজু বাদাম কিশমিশটা আমি ভেজেছিলাম তখনই ঘি আর সাদা তেল মিশিয়ে আমি করেছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবে একবার মোচার ঘন্ট এইভাবে করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বিশেষ করে খুবই টেস্টি লাগে খেতে। আলুটা আপনারা ইচ্ছা করে দিলেও পারেন, না দিলেও পারেন, তবে অল্প করে আলু দিলে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। এই যে আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কেমন লাগবে, আপনারা নিজেই সেই স্বাদটা পেলে বুঝতে পারবেন। শিলার কিচেনে বা শিলার রান্নাঘরে এই ধরনের রান্না আপনারা আরও দেখতে পাবেন। ডালটা আমি দিয়েছি এই কারণে, ডালটা দেখলে আপনাদের হাসি পেতে পারে, কিন্তু ডালটা পেঁয়াজ কলি দিয়ে ওইভাবে খাওয়া অনেকেই হয়তো জানেন না, আবার অনেকে জানেন, কিন্তু ওইভাবে ডালটা মসুর ডালটা একবার খেয়ে টেস্ট করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।